মালদ্বীপের মালে আয়োজিত বাংলাদেশ বনাম মালদ্বীপের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ঘটে গেল কেমন লঙ্কা কাণ্ড। রেফারির একের পর এক ভুয়া সিদ্ধান্ত শেষ পর্যন্ত গড়ালো হাতাহাতিতে। ঘরের মাঠে অপ্রত্যাশিত আর অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটিয়ে বিদায় করে দিল বাংলাদেশকে। তবে নিজেরাও পারেনি টুর্নামেন্টে টিকে থাকতে। যেখানে সমীকরণটা ছিল অনূর্ধ্ব-23-এর সেমিফাইনালে মালদ্বীপের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। তবে মালদ্বীপের প্লেয়ারদের অদ্ভুত আচরণ আর ম্যাচ রেফারির ভুয়া সব সিদ্ধান্তে ম্যাচটা 1-1 গোলে ড্র করে বাংলাদেশ। ম্যাচের পুরোটা সময় ধরেই রেফারির বাজে সব সিদ্ধান্ত একেবারেই বিরক্ত করেছিল বাংলাদেশের প্লেয়ার ও সমর্থকদের। ফলে ম্যাচের শেষের দিকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের প্লেয়াররা, এবং সেখানে পরিস্থিতি এতটাই বাজে হয়ে যায় যে সমর্থকরাও ঢুকে পড়ে মাঠে। পরে ম্যাচ চলাতে না পেরে শেষ বাঁশি বাজিয়ে দেন রেফারি, আর এতে টানা 3 ম্যাচে ড্র করে 3 পয়েন্ট নিয়ে বিদায় হয় বাংলাদেশের। অন্যদিকে মালদ্বীপ এর আগের 2 ম্যাচে হারার পর টুর্নামেন্টে প্রথম কোনো ম্যাচে ড্র করার কৃতি গড়েছে। যেখানে এর আগে বিতর্কের তৈরিটা হয় সাইড বেঞ্চ থেকে উঠে গিয়ে রেফারির সাথে তর্ক করে লাল কার্ড দেখেন মিরাজুল। এরপর সেই রেফারির সাথে মাঠে আবারও তর্কে জড়িয়ে পড়েন আল আমিন, আর তাকে লাল কার্ড দেখায় একের পর এক ধাক্কা দিতে থাকেন রেফারি ক্যাম্প, এবং এতে তৈরি হয়ে যায় আরও বেশি বিশৃঙ্খলা।